যে বিএনপি বা জামাত ইসলামী যেই দলগুলোর নাম দেয় সেই দলগুলোকেই কিন্তু শুধু আহ্বান করা হয়। ঐকমত্য কমিশন এটা আমাদের একটা বৈষম্য সৃষ্টি করেছে। আওয়ামী লীগের মহাজোটে যারা অংশীদারী দল ছিল তাদেরকে তো ডাকা হচ্ছে। আমরা ঐকমত্য কমিশনের কাছে আমাদের এই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর উপর আমাদের নিজেরা মিটিং করে আমরা একটা সুপারিশমালা তৈরি করেছিলাম। কারণ আমরা দেখছি যে ঐকমত্য কমিশন যদি বলে যে অনিবন্ধিত দলকে ডাকা হবে না, কিন্তু সেখানে অনিবন্ধিত দলকেও কিন্তু ডাকা হচ্ছে। আপনারা লিস্টটা দেখবেন, সেখানে এমন দল আছে, আমি নাম উল্লেখ করতে চাই না, খেলাফত মজলিস বা লেবার পার্টি অনেক আছে, যাই হোক, সেখানে নিবন্ধিত অবন্ধিত প্রশ্ন। কিন্তু আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি বা জামাত ইসলামী যেই দলগুলোর নাম দেয় সেই দলগুলোকেই কিন্তু শুধু আহ্বান করা হয়। এবং এই ক্ষেত্রে এনসিপির পক্ষে বলা হয়েছিল, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল সেই গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলো কিন্তু সবাইকে ডাকা হচ্ছে না। কারণ আমাদেরও বক্তব্য আছে এই গণ অভ্যুত্থানের পরবর্তী পরস্থা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু সেই জায়গায় আমরা মনে করি যে নির্বাচন ঐকমত্য কমিশন এটা আমাদের একটা বৈষম্য সৃষ্টি করেছে। এটা হয়তো আলী রিয়াজ আমার ব্যক্তিগত বন্ধু সহপাঠী, এটার কারণে আমরা পাই নাই কিনা সেটাও আমরা জানি না, কিন্তু এটা হয়েছে এবং অনেকেই দাবি করছেন এবং পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে। এটা একটা এলিট সংস্কারে পরিণত হয়েছে যে যেই দলগুলো ওখানে যাচ্ছে, যারা এমনও আছে যারা নির্বাচনে কত পার্সেন্ট ভোট না হবে সেগুলো আমরা বাদই দিলাম। কিন্তু বিজ্ঞতার বিচারে শুধুমাত্র একটা গ্রুপ রাজনৈতিক দলকে নিয়ে এই ধরনের জাতির সাংবিধানিক ভবিষ্যৎ রচনা করার ক্ষেত্রে তাদেরকে আরো বৃহত্তর পরিসরে চিন্তা ভাবনা করা উচিত ছিল, ডাকা উচিত ছিল। কিন্তু আলী রিয়াজ বা মনির হায়দার, সে তো আমাদের সাংবাদিক কলিগ ছিল, তাই না? কিন্তু তারা বিষয়টি এড়িয়ে গেছেন। এটা হতে পারে প্রধান উপদেষ্টার দপ্তর হয়তো তালিকা সিলেক্ট করে দেন। ইভেন দাওয়াতের ক্ষেত্রেও দেখা গেছে যে এমন সব দলকে দাওয়াত দেওয়া হচ্ছে, যদি ওই বিবেচনা হয়, যেমন 18 সালে আওয়ামী লীগের মহাজোটে যারা অংশীদারী দল ছিল তাদেরকে তো ডাকা হচ্ছে। তারপরে এমন অনেক দল আছে, অনেক নেতা আছে যে এক নেতা সর্বস্ব দল, তাদেরকেও ডাকা হচ্ছে। ভগ্নাংশকেও ডাকা হয়। তো এই ক্ষেত্রে আমি মনে করি, এবং এটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে যে মিডিয়ার সামনে অমুক দলের নেতাদের ছবি দেখানো হচ্ছে যে ঐকমত্য কমিশনের বৈঠকে। তো আমার মনে হয় যে সরকার এটাকে কোটাবদ্ধ করে ফেলেছে এবং সরকারের পছন্দের দল বা বড় দুইটি রাজনৈতিক দলের পছন্দের দলের বাইরে যেন কেউ না যেতে পারে এমন ব্যবস্থায় তারা। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে এটা আগে থেকেও এই ধরনের একটা প্রচার ছিল যে সেখানে এনসিপি সমাবেশ করতে পারবে কি না। তো আমরা মনে করি যে এটা এই হামলার আমরা অত্যন্ত নিন্দা জানাই এবং প্রশাসন তার মতো চেষ্টা করেছে, কিন্তু তার প্রশাসনের ব্যর্থতাও আছে নিরাপত্তার ক্ষেত্রে। তবে প্রশাসনের ব্যর্থতার পাশাপাশি যেই আওয়ামী লীগের যে নতুনভাবে তাদের জানান দিয়েছে তাদের পুনরুত্থানের, এটাও কিন্তু রাজনৈতিকভাবে এটা কিন্তু আমি মনে করি যে এটা অনেকেরই ভেবে দেখা উচিত একটা অশনি সংকেতের মতো, যেখানে সবাই একমত যে ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয়। এই বিষয়টিকে আমি একটা সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এটা যেন খুব সিরিয়াসলি তারা এটা হ্যান্ডেল করে।